গণেশ চতুর্থী তো কাল ছিল, আর কালকের পুরো ব্লগটা তোমাদের সাথে কখন শেয়ার করব সেই নিয়ে ভীষণ ব্যাকুলতা কাজ করছে, জানো তো। আর আমি জানতাম না যে সকালবেলা এরকম ভাবে আমাদেরকে ডেকে বসবে। যদিও তার আগের দিন মানে গণেশ পুজোর আগের দিন বর্মশাইকে এসে বলে গেছিল, আমি তো বাড়িতে ছিলাম না, তো সকালবেলা আবার বর্মশাই বেরিয়ে গেছিল একটু মিষ্টি কেনার জন্য, পুজো দিতে হবে তো। তো আন্টিরা আজকে সকালবেলা যখন ডেকে বসলো তখন তো বেশ ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস স্নানটা আগের থেকে সকাল সকাল করে পুজো পার্বণ সেরে ফেলেছিলাম বলে, জানো তো। আর ছেলেকে তো স্নান করাতে যাব, সেই মুহূর্তে দিদি এসে বলল, মানে আন্টির মেয়ে এসে বলল, এখন একটু অঞ্জলি দিতে চলে আসো, আর ভাই এখন আরতি করবে, ওটাও দেখে নেবে, আর আমাদেরও কিছু রিচুয়াল আছে সেটাও সেরে নেব। আমি বললাম ঠিক আছে তাই করো, তাহলে আসছি। এই বলে যেরকম পোশাক আশাকে ছিলাম ওই রকম পোশাক আশাকে দৌড়ে চলে এসেছি আন্টির বাড়িতে। ব্যাঙ্গালোরে যত বছর ধরে রয়েছি প্রত্যেক বছর আশায় থাকি কোনো একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি যদি আমাদেরকে ইনভাইট করে ওদের কোনো অনুষ্ঠানে, আমার বেশ ভালো লাগবে। কেনই বা ভালো লাগবে না বলো তো, যে জায়গাটাতে এতদিন ধরে রয়েছি, নতুন নতুন আদব কায়দা শিখতে শিখতেই অনেক সময় চলে যায়, তাই না বলো। আর শেখার যেহেতু শেষ নেই, তাই শিখছি বড়দের কাছ থেকে আর অনুভূতি করছি। তাই তো গণপতি বাপ্পার কাছে একটাই আবেদন, সবার সাথে যেন এমন ভাবে মিলেমিশে জুড়ে থাকতে পারি সারাটা জীবন। কিছু না কিছু ভাবে কোনো একটা অনুষ্ঠানে ঠিক নেমন্তন্ন পেয়ে যাই। আর এই দেখো আজকে সে দিনটা চলে এসেছে, গণপতি বাপ্পাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখো না এই জায়গাটা আন্টি আর আন্টির মেয়ে মিলে কি সুন্দর ভাবে ডেকোর করেছে, আর গণপতি বাপ্পাকে কত ভোগ লাগিয়েছে দেখো। কাল রাত থেকে শুরু করেছে এই সব আয়োজন। মা মেয়েতে মিলে এত সুন্দর আয়োজন করেছে, দেখে না মনটা একেবারে শান্তি হয়ে গেল। গণপতি বাপ্পার আগের দিকে মা লক্ষ্মীকেও রেখেছে, মা লক্ষ্মীকে না ভীষণ ভাবে মানে এরা। সকাল থেকেই ভাবছিলাম কখন আন্টির বাড়িতে আসবো আর গণপতি বাপ্পার দর্শনখানা করব। আর এখন দেখো সেই সুযোগটা আসতে দেখার পরে যে কি যে একটা শান্তি। পুজোটা হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম চলে যাব, তারপরে দিদি আবার হাত ধরে বসিয়ে বলল, দাঁড়াও আমাদের একটা ট্রেডিশন রিচুয়াল রয়েছে সেটা করে ফেলি, তারপর তোমরা যেও। দুটো কলা, পান পাতা আর এই পুটলিটার মধ্যে রয়েছে সবুজ রঙের চুড়ি। এইসব দেখার পরে আমার মনটা যেন আরোই খুশিতে ভরে উঠলো। তার সাথে গণপতি বাপ্পার প্রসাদও হাতে দিয়েছিল, সেটা নিয়ে চলে এলাম বাড়ি। এখন তো এই পর্যন্ত, রাতের ডিনারের নেমন্তন্ন রয়েছে, তখন আবারও যাব, তখন সেই ভিডিও তোমাদের সাথে শেয়ারও করব, অপেক্ষায় থেকো।